হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রোভোভার সিজিইসি। আমি কৃষ্ণেন্দু পাল। গত ভিডিওতে আমরা দেখেছিলাম অর্ডিনোর বেসিক সম্পর্কে, অর্ডিনো কীভাবে কোড করতে হয় এবং একটি আমরা আউটপুট ডিভাইস কীভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমরা ডিজিটাল রাইট ফাংশন দিয়ে দেখেছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব আয়ার সেন্সার। আয়ার সেন্সারের বেসিকটা জানবো, আয়ার সেন্সার কীভাবে কাজ করে এবং কীভাবে অর্ডিনোর থ্রু কোড করতে হয় এবং আয়ার সেন্সারের কী ইউজ করতে হয় সে বিষয়টা আমরা জানবো এবং কিছু প্রজেক্ট আইডিয়া আজকে আমরা শেয়ার করবো এবং তোমরা যে প্রজেক্টগুলো নিয়ে তোমরা বাড়িতে কাজ করতে পারো। তো প্রথমেই আমরা আয়ার সেন্সারের স্ট্রাকচারটা দেখবো, আয়ার সেন্সারে কী কী পিন থাকে, আয়ার সেন্সারটির ভিতরে কী কী জিনিস ইউজ থাকে। তো প্রথমেই আয়ার সেন্সারটি তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো প্রথমেই আমাদের যে জিনিস দুটোর ওপর লক্ষ্য যাচ্ছে সেটা এই দুটো এলইডির মতো। তো এটিকে এলইডি বললে ভুল হবে, এটি হলো আয়ার ট্রান্সমিটার, এটি হলো আয়ার রিসিভার। তো এটা থ্রু কী হয়, আয়ার ট্রান্সমিট হয় এবং কোনো অবজেক্টে পড়ে সেটা রিফ্লেক্ট হয়ে এখানে তার কিছু সংখ্যক আসে। এবার ব্যাপারটা হচ্ছে যে কতটা আসছে সেটা নির্ভর করে সেই অবজেক্টের কালারের উপরে। যদি ব্রাইট কালার হয় তাহলে ম্যাক্সিমামটা ফিরে আসে, যদি ডার্ক কালার হয় তাহলে ম্যাক্সিমামটা রিসিভ হয়। তো এখানে তাই রিসিভ হয় এবং তখনই আমরা আয়ার সেন্সার থ্রু এই যে যেখানে একটা আইসি দেখতে পাচ্ছ সেখানে যাই এবং সেই সিগন্যাল প্রসেস হওয়ার পরে আউটপুট পিন থেকে আমরা আউটপুট পাই। তো এখানে একটি বক্স মতো দেখতে পাচ্ছি, এটা হলো ডিস্টেন্স ভেরিয়েন্স পোটেনশিয়াল। তো আয়ার সেন্সারের রেঞ্জ, সেই রেঞ্জটা কত দূর অবধি কাজ করবে, যদিও এর একটি ম্যাক্সিমাম রেঞ্জ আছে, তবুও সেই ম্যাক্সিমাম রেঞ্জের ভেতরেও যদি সেটাকে কমাতে হয় তো আমরা এই ডিস্টেন্স ভেরিয়েন্স পোটেনশিওমিটার থ্রু আমরা কমাতে পারি। তো এখানে একটা স্ক্রু নব আছে যেটাকে ঘোরালে সেটাকে কমানো বাড়ানো যায়। আচ্ছা, এখানে আমরা দুটো এলইডি দেখতে পাচ্ছি। একটা এলইডি ইউজ হয় আয়ার সেন্সারটা অন হলে, আরেকটা এলইডি ইউজ হয় আয়ার সেন্সারটা কাজ করছে কিনা সেটা বোঝানোর জন্য। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরে আছে তিনটে পিন আছে, এই কোনারটা আছে ভিসিসি, মাঝেরটা আছে গ্রাউন্ড আর এই পাশেরটা আছে আউটপুট। এখানে লেখা আছে, খুব সিম্পল কানেকশান থাকে, ইজিলি দেখে করা যায়। আচ্ছা, আউটপুট পিনটা কি? আউটপুট পিনটা হলো এই আউটপুট পিন দিয়ে বললাম যে আয়ারটা সেন্স করে, সেটাকে প্রসেস করে এখান থেকে, তারপরে আউটপুট পিনে পাঠায়। তো এই পিনের থ্রু আমরা আউটপুট পাই। তো আউটপুট পিনটা কোথায় কানেক্ট করতে হয়? আউটপুট পিনটা কানেক্ট করতে হয় আমাদের এই যে অর্ডিনো আছে, যেরকম অর্ডিনো হতে পারে, অর্ডিনো উনো, অর্ডিনো ন্যানো, তার যে ডিজিটাল পিনগুলো থাকে সেই ডিজিটাল পিনের যে কোনো একটা পিনে আউটপুট পিনটা কানেক্ট করে সেটার থ্রু আমরা আউটপুট পেতে পারি। ওকে, তো আমি এখন এই দুটো এলইডি কাজ করছে কিনা, কোনটা কখন কাজ করছে সেটা দেখিয়ে যায়। তার জন্য কি করব, সিম্পলি ভিসিসি আর গ্রাউন্ড পিনটাকে আমি এখানে কানেক্ট করব অর্ডিনোতে এবং তারপরে দেখব। হ্যাঁ, তার জন্য আমাদেরকে লাগবে তো দুটো কেবিল লাগবে, এরকম জাম্পার ওয়্যার লাগবে। তো প্রথমে আমি কানেক্ট করি। আমার অর্ডিনো কানেক্ট হয়ে গেল। সরি, এটা 5 ভোল্ট না, এটা 5 বলেছে, এখানে দিয়ে দিলাম, আর এটা এখানে গ্রাউন্ডে দিয়ে দিলাম। ওকে, তো সেরকমভাবেই সাদাটা যাবে 5 ভোল্ট অর্থাৎ ভিসিসি। সরি, ফোকাস একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, দেখো, সাদাটা আমি ভিসিসিতে দিয়ে দিলাম আর ব্ল্যাকটা দুটোকে, হ্যাঁ এই একটা প্রবলেম হয়, দুটোকে একসাথে ঢোকা যায়। দেখো দেখো দেখতে পাচ্ছ এই এলইডিটা জ্বলছে, অর্থাৎ এই এলইডিটা জ্বলছে মানে আমার ডিভাইসটি অন আছে, মানে পাওয়ার সাপ্লাই পাচ্ছে। এবার আমি যদি এর সামনে হাত নিই তাহলে দেখতে পাবে, মানে হাত যে কোনো একটা অবজেক্ট, তাহলে দেখতে পারবে এই পাশে এলইডিটা জ্বলছে, অর্থাৎ এটা কাজ করছে। এবার এর ডিস্টেন্সটা আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, বেশি না, এই সামান্য একটু ডিস্টেন্স আছে। তো এই ডিস্টেন্স পর্যন্ত এটা ওয়ার্ক করলাম, কীভাবে ফাংশন করে। এখন আমরা দেখব কীভাবে কোড করে অর্ডিনো আইডির থ্রু, এবং তারপরে আমরা একটি প্রজেক্ট তৈরি করে দেখাবো, সিম্পল একটি ওয়ার্কিং প্রজেক্ট তৈরি করে দেখাবো। আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করবো। তো চলো কীভাবে কোড করে তার জন্য ল্যাপটপ স্ক্রিনে আসা যাক। আমরা চলে এসেছি আমরা ল্যাপটপ স্ক্রিনে। তো কোড করার জন্য আমাদের প্রথম যে সফটওয়্যারটি দরকার সেটা হলো অর্ডিনো আইডি সফটওয়্যার। তো এই অর্ডিনো আইডি সফটওয়্যার নিয়ে আমরা গত ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। অর্ডিনো আইডি ইনস্টল থেকে শুরু করে সেটা কিভাবে কোড করে এবং কোড আপলোড করে পুরো বিষয়টা আমরা গত ভিডিওতে ডিটেলস শেয়ার করে দিয়েছি।
তো যারা এখন এই ভিডিওটি দেখোনি তাদেরকে বলবো অবশ্যই তোমরা ভিডিওটি দেখো, বেসিকটা পুরো ক্লিয়ার হয়ে যাবে কিভাবে কোড করতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে কোড আপলোড করতে হয়। তো চলে আসো, আজকে আমরা আয়ার সেন্সর কিভাবে কোড করে সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো। তো তার জন্য আমরা প্রথমে আয়ার সেন্সরটি কানেক্ট করে নেবো। তো দেখতে পাচ্ছ হোয়াইটটা ভিসিসি, ব্ল্যাকটা গ্রাউন্ডে কানেক্ট করেছি, আর আউটপুট পিনের জন্য আমি গ্রে হোয়াইটটা নিয়েছি। তো তেমন ভাবেই আমি এখানে কানেক্ট করি। আচ্ছা, তো আমার ব্ল্যাকটা আমি কোথায় কানেক্ট করব? গ্রাউন্ডে। হোয়াইটটা ভিসিসি তে, হোয়াইটটা কানেক্ট করবো ভিসিসি, অর্থাৎ এখানে 5 ভোল্ট, এবং গ্রেটা আমি যে কোনো একটা ডিজিটাল পিন, তো আমার ক্ষেত্রে আমি এটা 8 নম্বর পিনে কানেক্ট করলাম। আচ্ছা, তো ওই কেবিলটা আমি এখন কানেক্ট করছি না, তো তার আগে আমি কোডটা লিখে নিই, তারপরে আমি কোডটা আপলোড করার সময় কেবিলটি কানেক্ট করবো। আচ্ছা, প্রথমে অর্ডিনো আইডি সফটওয়্যার ওপেন করলাম। আচ্ছা, কোনো পোর্ট কানেক্ট নেই সেটা দেখাচ্ছে, তো কোনো সমস্যা নেই। আমরা একটা নিউ স্কেচ ওপেন করলাম। তো সেরকম যেরকম স্কেচ থাকে ঠিক সেরকমই তোমরা দেখতে পাচ্ছ। তো আচ্ছা, তো কোডটা করার জন্য ভয়েড সেটআপের মধ্যে আমরা যে জিনিসটা লিখবো, আচ্ছা প্রথমে পিনটাকে আমরা ডিফাইন করে দেবো, ঠিক আছে, ডিভাইসটাকে আমরা ডিফাইন করে দেবো। তার জন্য পিন মোড, পিন মোড, আচ্ছা কত নম্বর পিনে আমরা কানেক্ট করলাম? 8 নম্বর পিনে। আচ্ছা, এই ডিভাইসটি কিরকম ডিভাইস? একটা ইনপুট ডিভাইস, মানে লিখবো ইনপুট। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার এই ডিভাইসটা থেকে আমরা ভ্যালু ইনপুট নেব, ঠিক আছে, তার মানে কি করবো? রিড করবো। আচ্ছা, তাহলে রূপের মধ্যে আমরা কি ফাংশন ইউজ করবো? ডিজিটাল রিড ফাংশন। ওকে, ডিজিটাল ডিজিটাল রিড ফাংশন, ডিজিটাল রিড, আর বড় হাতের আর, আর এ ডি। ওকে, আচ্ছা ডিজিটাল রিডের মধ্যে, আচ্ছা আমরা দেখি কত নম্বর পিনে আছে? 8 নম্বর পিনে। তো 8 নম্বর পিনে যে ডিভাইসটা কানেক্ট আছে সেই ডিভাইস থেকে আমরা ডিজিটাল পিনে রিড করবো। আচ্ছা, এইটা আমরা একটা ফাংশনের মধ্যে স্টোর করি, ঠিক আছে, ফাংশনের মধ্যে স্টোর করি ইন্ট, ইন্ট আই আর ইজ ইকুয়ালস টু এটা। ওকে, ঠিক আছে, তো আমরা এটার মধ্যে স্টোর করলাম। এবার আমরা সিরিয়াল মনিটর ইউজ করে দেখব যে ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে কিনা, যার আইআর সেন্সরটা কাজ করছে কিনা। তো সিরিয়াল মনিটরটা কি? সিরিয়াল মনিটর আমরা ইউজ করা তোমাদেরকে দেখাইনি। তো দেখো, এই এই যে ঠিক এই কোনায় যে একটা আতস কাচ ম্যাগনিফাইং গ্লাস সাইন দেখছো, তো ওটাকে চাপ দিলে ঠিক এখানে একটা স্ক্রিন ওপেন হয় নিচে, তো ওটা সিরিয়াল মনিটর। তো আপাতত এটা ক্লোজ করি, তার জন্য আমাদের কিছু আমাদের কিছু কোডে লিখতে হয়। তো আমাদের এই সিরিয়াল মনিটরটা বাউন্ডারি সেট করতে হয়, তার জন্য আমরা ভয়েড সেটআপের মধ্যে লিখি সিরিয়াল ডট বিগিন, সিরিয়াল ডট বিগিন। তো আমরা সেটা লিখি এস সিরিয়াল, মনে রাখবে এসটা বড় হাতের, ডট বিগিন। আচ্ছা, এটা একটু ভুল হয়ে গেল, বিগিন। আচ্ছা, এবার এর বাউন্ডারি সেট করতে হয়। তোমরা 9600 এই বাউন্ডারিটা রেখো, 9600 এই বাউন্ডারিটা রেখো। আচ্ছা, ঠিক আছে, এটা আমার বাউন্ডারি সেট করলাম। তো এবার এটা যে আমরা প্রিন্ট করব তার জন্য কিছু লিখতে হবে। তো সিরিয়াল ডট প্রিন্ট, সিরিয়াল ডট প্রিন্ট, সিরিয়াল ডট প্রিন্ট। ওকে, সরি, সিরিয়াল ডট প্রিন্ট। এবার যদি আমরা এটাকেই শুধু লিখে প্রিন্ট করি তাহলে আমাদের পরপর প্রিন্ট হবে। যদি আমরা এখানে এলএন লিখি তাহলে নেক্সট লাইনে প্রিন্ট হবে। আচ্ছা, কি প্রিন্ট করব? দেখো কি প্রিন্ট করব,
আমরা এই যে দেখো আয়ার লিখেছিলাম না, ইন্ট আয়ার কি করেছিল, 8 নম্বর পিন থেকে ইনপুট নিয়েছিল, সেটা আমরা এই আয়ারের ভিতরে স্টোর করেছিলাম। তাহলে আয়ারের ভিতরে যেটা করেছিলাম সেটা আমরা করবো, তো এখানে আয়ার লিখে দিলাম। ওকে, তাহলে আমাদের কোডটা রেডি। তো এখানে আমি কানেক্ট করিনি, তো এখন যদি কানেক্ট করি কোডটা, কানেক্ট করলে দেখতে পাবে আমাদের এখানে অর্ডিনোটা ব্লিঙ্ক করছে। এবার আমরা কোডটা ক্লিক করি। আচ্ছা আচ্ছা, সরি, এখানে দেখো একটা ওহো মিস গেছিল, তো তার জন্য এরর দেখিয়ে দিল। তো কম্পাইল হয়ে গেল। এবার আপলোড হয়ে গেল। এখন যদি আমি সিরিয়াল মনিটরটা ওপেন করি, দেখো দেখো 0 0 0 0 0। তো এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু কোনো আমরা ডিলে দিইনি, তো ওই জন্য এত ফাস্ট হচ্ছে। আর হ্যাঁ, জিরোগুলোকে দেখতে পাচ্ছি না, তো এখানে একটা সামান্য ডিলে দিই। ডিলে কত দেওয়া যায়, 500। ওকে, তো আবার আপলোড করি। দেখো এবার দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ জিরোটা যে চেঞ্জ হচ্ছে সেটা দেখতে পাচ্ছ। তো এখন আচ্ছা দেখো, যখন এলইডিটা জ্বলছে না, অর্থাৎ সামনে কোনো অবজেক্ট নেই, তখন আমার স্ক্রিনে কত দেখাচ্ছে, 1। দেখো যখনই আমি হাত দিচ্ছি তখনই 0 শো করছে, তুলে নিচ্ছি 1, নামিয়ে নিচ্ছি 0, তুলে নিচ্ছি 1, নামিয়ে নিচ্ছি 0। তো এই ব্যাপারে আমি একটা জিনিস বলে রাখি, আয়ার সেন্সর দু রকম আসে, একটা হাই ইনপুট, একটা লো ইনপুট। আচ্ছা, অর্থাৎ যখন তুমি ওয়ার্ক করছো, অর্থাৎ তোমার সামনে কোনো অবজেক্ট আসে, তখন 0 যখন শো করে সেটা লো। আর যখন সামনে অবজেক্ট নেই তখন 1 দেখাচ্ছে, আর যখন আসে তখন 0 দেখাচ্ছে, তো এই ক্ষেত্রে একটা লো ইনপুট। আর যখন ধরো সামনে হাত রাখলাম তখন 1 দেখায়, আর হাত তুলে নিলে বা কোনো অবজেক্ট তুলে নিলে সেটা 0 দেখায়। তো এই দুটো ডিফারেন্স, তো এখানে আমার তোমাদের মাথায় রাখতে হবে। তো যেহেতু আমার এই সেন্সারটা অবজেক্ট থাকাকালীন 0 দেখাচ্ছে, ওয়ার্কিং অবস্থায় 0 দেখাচ্ছে, আর ওয়ার্কিং ছাড়া 1 দেখাচ্ছে, তার মানে আমাদের যখন আমরা এখানে হাই আর লো ইউজ করব তখন সেরকম ভাবে আমরা ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে একটা সিম্পল কোড দেখলাম আমরা, কিচ্ছু নেই কোডটার ভিতরে। তো এইভাবে তোমরা আইআর সেন্সরটাকে কাজে লাগাতে পারো। ঠিক আছে, আর সিরিয়াল মনিটর আমরা আজকে দেখে নিলাম সিরিয়াল মনিটর কিভাবে ইউজ করে। তো আমরা তাহলে এখন একটা প্রজেক্ট তৈরি করে দেখি যে কিভাবে এটা কাজ করানো যেতে পারে। ঠিক আছে, তার জন্য আমাদের লাগবে একটা ব্রেডবোর্ড। তো আমরা যদি একটা এলইডি গ্লো করে দেখাতে চাই, তাহলে আমাদের লাগবে একটা এলইডি আর একটা লাগবে রেজিস্টার। ওকে, এলইডি আর রেজিস্টার। এখন আমরা দেখবো আইআর সেন্সরকে কাজে লাগিয়ে একটা এলইডি কে আমরা ব্লিঙ্ক করে দেখাবো। যখন আমাদের সামনে অবজেক্ট আসবে তখন এলইডিটা জ্বলবে, এবং অবজেক্ট যখন চলে যাবে তখন এলইডিটা অফ হয়ে যাবে। আচ্ছা, তার জন্য আমাদের কোডে কিছু চেঞ্জেস আনতে হবে, তো আমরা সেটাই দেখবো। তো প্রথমে আমরা এই যে এলইডির গ্রাউন্ডটা আমরা কানেক্ট করলাম গ্রাউন্ডের সাথে, আর পজিটিভটা গ্রাউন্ড করলাম একটা ডিফারেন্স 7 নম্বর পিনের সাথে। তো সেটা আমরা কোডে আপডেট করব এবং কোডটা করে এলইডি কে ব্লিঙ্ক করানোর চেষ্টা করবো। তো প্রথমে আমরা আসি, তো প্রথমে পিন মোড সেট আপ করতে হবে। পিন মোড, আচ্ছা কত নাম্বার পিনে আমরা এটাকে দিয়েছি, 7 নম্বর পিনে, 7 কমা, এটা ক্যাপস লক হয়ে যাচ্ছে। এটা একটা কি ডিভাইস, ইনপুট না আউটপুট, আউটপুট ডিভাইস। তো লিখবো আউটপুট। ওকে, আউটপুট। আচ্ছা, এবার লুপের ভিতরে কি লিখবো দেখো, তাহলে আমাদের কন্ডিশন কি, যখন আমাদের সামনে অবজেক্ট আসবে তখন আমরা কি হবে, এলইডিটা জ্বলবে, যখন অবজেক্ট চলে যাবে তখন এলইডিটা কি হবে, অফ হয়ে যাবে। আচ্ছা, এটা হলো আমাদের কন্ডিশন। আচ্ছা, কন্ডিশনটা যদি আমরা লজিক্যালি ভাবি তাহলে কি হবে, যখন এই আইআর এই ভেরিয়েবল ভেতরে আমরা কি
স্টোর করছি এই ডিজিটাল রিড ফাংশনটার মাধ্যমে 8 নাম্বার পিনে যে আমাদের আয়ার সেন্সরটা আছে, 8 নাম্বার পিনে যে আমাদের ইনপুট ডিভাইস আয়ার সেন্সরটা আছে, সেখানে আমাদের কখন লো হচ্ছে কখন হাই হচ্ছে। লো কখন হচ্ছে? যখন আমাদের সামনে অবজেক্ট আসছে। তার মানে আমাদের এই লজিকটাকে আমি যখন লাইটের কাছে নিয়ে যাব তখন কি হবে? ইফ আয়ার ইজ লো দেন অন দ্য এলইডি, সিমিলারলি ইফ আয়ার ইজ হাই দেন অফ দ্য এলইডি। ওকে, তো সেটাই আমরা কোডিং এর ভাষায় কিভাবে লিখবো দেখো। লিখবো ইফ, আমরা ইফ এলস ভেরিয়েবল দিয়ে লিখবো। দেখো ইফ ইফ আই আর, দেখো এখানে ইজ ইকুয়ালস টু দেখো মানে কি? মানে আমরা এইখান থেকে যেটা পাচ্ছি সেটাকে এটার ভেতরে স্টোর করছি। বাট ইজ ইকুয়ালস টু মানে কি? দুটোকে সমান বোঝানো, বুঝলে? তার মানে ইজ ইকুয়ালস টু দুটোর মধ্যে পার্থক্য কি? ওকে, তো আমরা কি দেখলাম লজিকটা? ইফ আয়ার ইজ ইকুয়ালস টু কি দেখবো? প্রথমে দেখবো লো, অর্থাৎ আয়ারটির সামনে অবজেক্ট আছে। তাহলে কি হবে? তাহলে কি হবে? এলইডিটা জ্বলবে, অর্থাৎ এলইডিটা জ্বলে। তাহলে আমরা কিভাবে এটাকে লিখবো? ডিজিটাল রাইট দিয়ে। ওকে, তো ডিজিটাল রাইট, ডিজিটাল রাইট কি হবে? 7 নাম্বার পিনে যে এলইডিটা আছে সেটা কি হবে? হাই হবে। ওকে, ডান। আচ্ছা, সরি, একটা ভুলে গেল, কি লিখছে? ডিজিটাল, ডিজিটাল ডট, ডট না, সরি, ডিজিটাল ডিজিটাল রাইট 7 নাম্বার পিনে যেটা আছে সেটা আমার কি হবে? হাই হবে। ওকে, আচ্ছা, এবার বাদ বাকির জন্য কি লিখবো? এলস। এলস কি হবে? সেম জিনিস, শুধু এটা কি হয়ে যাবে? লো হয়ে যাবে। এলস মানে হলো যখন আমার আয়ের ভ্যালুটা হাই হবে, অর্থাৎ সামনে কোনো অবজেক্ট থাকবে না। আচ্ছা, তো জিনিসটা আমরা চোখে দেখার জন্য একটা ডিলে দিই, নাহলে আমরা বুঝতেই পারবো না কাজ করছে কিনা। ওকে, তো আমার কোড রেডি হয়ে গেছে। তো প্রথমে আমরা এটাকে আপলোড এন্ড কম্পাইল একসাথে করে দিলাম। তো এখানে দুটো এরর এসছে। ওকে, ইফ আইটা বড় হাতের হয়ে গেছিল। ফেল টু আপলোড। ওকে, ডিজিটাল রাইট 7, ডিজিটাল 7 ওকে, ওকে, ওকে। দেখো কোডটা আপলোড হয়ে গেল। তোমার এলইডিটা জ্বলছে। এলইডিটা জ্বলছে কেন? কারণ আমার এখানে সবচেয়ে অবজেক্ট আছে। ওকে, তাহলে আমি দেখো আস্তে 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 যখনই হাত নিয়ে গেলাম আমার এলইডিটা জ্বলছে, অর্থাৎ অবজেক্ট ডিলিট করে এলইডিটা জ্বললো। আবার সরিয়ে দিলাম, এলইডিটা অফ হয়ে গেল। আবার এলো, জ্বললো, সরিয়ে দিলাম, অফ হয়ে গেল। তো দেখলে একটা কোডের মাধ্যমে আমরা কিভাবে একটা সুন্দর প্রজেক্ট তৈরি করলাম। তোমরা এরকমই আরো ইন্টারেস্টিং প্রজেক্ট তৈরি করতে পারো। তো কি কি করতে পারো তোমরা? বিষয়টা নিয়ে ভাবো। যেমন ধরো আমি কিছু বলছি ধরো একটা সিকিউরিটি অ্যালার্ম, স্মার্ট অ্যালার্ম, যে যখন সেন্সরটির সামনে কোনো পার্সন আসবে তখন ধরো একটা বাজার দিলে সে বাজারটি বাজবে। বা ধরো যখন তুমি আইআর সেন্সরটির সামনে থাকবে তখনই তুমি একটা লাইটকে অন করবে, সেটা রিলের মাধ্যমে করতে পারো। বা একটা স্মার্ট
স্টিক তৈরি করতে পারো বা স্মার্ট গগলস তৈরি করতে পারো, যেটা ব্লাইন্ড পিপলের জন্য হেল্পফুল হবে। যদিও আইএস সেন্সরের রেঞ্জটা এতটাই কম যে সেটা ইউজফুল কম হবে, কিন্তু একটা প্রোটোটাইপ তোমরা তৈরি করতে পারো। তো আজকের মতো এইটুকুই। আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারলে যে কিভাবে আইএস সেন্সর কাজ করে, আইএস সেন্সর কিভাবে কোড করতে হবে এবং তার থ্রু আমরা কি ধরনের প্রজেক্ট তৈরি করতে পারি। এই আইএস সেন্সর থেকে আরো অন্যান্য ডিভাইসের সাথে কানেক্ট করে, আইএস সেন্সর থেকে ইনপুট নিয়ে আমরা আরো আউটপুট সেন্সরের সাথে কানেক্ট করে সেটাকে আরো বড়ভাবে একটা ভালো প্রজেক্ট তৈরি করতে পারি, যেটা রোবোটিক্স এর ভালো একটা কাজে লাগাতে পারি। তো পরবর্তীতে আরো সেন্সর সম্পর্কে আলোচনা করবো, তখন কম্বাইন্ড ভাবে আরো ভালো ভালো নতুন প্রজেক্ট সম্পর্কে তোমাদেরকে বলবো। তো আজকে এই পর্যন্তই।